চলে এলাম ছাদ বাগানের টমেটো গাছটার কাছে। যে টমেটোটা পরিপক্কভাবে পেকে গেছে সেই টমেটোটা আজকে পেরে নেব, কারণ ও এমনিতেই বোঠা নরম হয়ে পড়ে যাবে তা না হলে। আর টমেটো খুব বেশি পেকে গেলে ভালো লাগে না। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন আমি টমেটোটা পেরে নিচ্ছি। খুব সাবধানে পারতে হবে, কারণ পাশে যে টমেটো রয়েছে সেটার আবার যদি গোড়াতে একটু আঘাত পায় সেই টমেটোটা পড়ে যেতে পারে। তা আমি টমেটোটা এই যে চাপ দিয়ে ছিঁড়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, নিজে হাতে ফসল ফলিয়ে সেই ফসল যদি হাতে পাওয়া যায়, এর চেয়ে সুসংবাদ আর কী হতে পারে। দেখুন বন্ধুরা, এই টমেটোটা আজকে আমি নিজে খাওয়ার জন্য পারিনি। এই টমেটোটা আমার মাকে খেতে দেব। আমার মা খালি মুখে টমেটো খেতে ভীষণ পছন্দ করে। এই টমেটোটা আমার মায়ের জন্য আমি রেখে দেবো, যেহেতু গাছের প্রথম টমেটো। এটা কিন্তু ভিটামিন সি এ যুক্তে ভরপুর। এই টমেটোটা যেহেতু কোনো রকম ভেজাল নাই, টমেটোর ভেতরে কোনো ধরনের সার বা রাসায়নিক সার ব্যবহার করিনি, প্রাকৃতিক সার ব্যবহার করেছি আমি, যেগুলো তরল সার, বিভিন্ন রকম তরল সার ব্যবহার করি গাছে, সবজি পচা সার ব্যবহার করি। সেখান থেকেই আমার টমেটো গাছগুলো এত সুন্দর হয়েছে এবং টমেটোও ধরেছে। পর্যাপ্ত পরিমাণ টমেটো ধরেছে। যে টমেটোটা পেরেছি তার থেকেও বড় সাইজের টমেটো এই যে এগুলো দেখুন। এই টমেটোগুলো পাকলেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো টমেটো তো আসলে একবারে পাকবে না, একটু সময় লাগবে পাকতে। পর্যায়ক্রমে এক এক করে পারবো। একসাথে যদি সবগুলো টমেটো পাকতো তাহলে তো খুব ভালো হতো। যাই হোক, গাছের প্রথম টমেটো, এই টমেটোটা আমার মাকে খালি মুখে খেতে দিব। বন্ধুরা দেখুন, টমেটোটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এটা যদি রেখে দেওয়ার জিনিস হতো আমি রেখেই দিতাম। ভালো লাগে আসলে ছাদ বাগান করে যদি সেখান থেকে সুন্দর ফল পাওয়া যায়, এতে করে কিন্তু পরিশ্রমটা সার্থক হয়ে যায়। শীতের সকাল সকাল গাছ থেকে টমেটোটা ছিঁড়ে নিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন, গাছের প্রতি পরিচর্যা যত্ন বাড়িয়ে করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।